নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব স্যামসাং ডায়মন্ড ড্রাম ফুললি অটো ওয়াশিং মেশিনের কেমিক্যাল ওয়াশ। কেন কেমিক্যাল ওয়াশ করাতে হয়, করালে কী কী বেনিফিট পাওয়া যায়, সব কিছুই আমরা দেখব। যদি ভাল লাগে ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকেও টিপে দাও তাহলে আমাদের এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এটা বাংলা ভার্সান, এর হিন্দি ভার্সান আগে আপলোড করা আছে, ওপরে আই বাটনেও আছে এবং নিচে ডেসক্রিপশনেও দেওয়া আছে, তোমরা দেখে একবার চেক করে নাও। চলো শুরু করি, এবং যদি ভাল লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। প্রথমে আমরা ড্রাম টাপের ফিল্টারটাকে খুলছি, এরপরে ড্রাম টাপটাকে খুলবো। দেখো কীরকম আয়রন আর খাট জমে গেছে। খাটটা জমে ডিটারজেন্টের জন্য, ডিটারজেন্টে খাট থাকে, আয়রন জলের আয়রনের জন্য জমে। তো সবসময় ফুললি অটো ওয়াশিং মেশিনে ইউজ করার জন্য সবার আগে একটা আয়রন কাট লাগিয়ে নেওয়া উচিত, তাহলে মেশিনে মোটরে লোড না পড়ে, মেশিনের মোটর ভালো থাকে এবং যাতে আয়রন পড়ে মোটরটাকে জাম না করিয়ে দেয়। চলো শুরু করি। দেখো কীরকম জাম হয়ে ঘুরছে মোটর। অ্যাকচুয়ালি এই মেশিনটা 1 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল, তার জন্য এতটা জাম। এর মধ্যে আমরা আস্তে আস্তে জল ঢালবো, জলের সাথে অ্যাসিড এবং কেমিক্যাল মিশিয়ে এটাকে 1 রাত ফেলে রাখবো পরিষ্কার হওয়ার জন্য। এবং খুব অ্যাসিড দিয়ে কাজ করার সময় মনে রাখবে মুখে মাস্ক পরে অবশ্যই কাজ করবে। অ্যাসিড খুব বাজে একটা স্মেল, মানে গন্ধ শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো প্রথমে আমরা ইনলেট ভাল্বের ভেতর দিকটা যেখান দিয়ে জল মেশিনের টাবে পড়ে সেটাকে আমরা পরিষ্কার করছি এবং ট্রাপটাকে আমরা অ্যাসিড দিয়ে পরিষ্কার করছি। এটা অ্যাকচুয়ালি যে ড্রাম টাবের মধ্যে জল ভরেছি সেটার মধ্যে আমরা 1 রাত এমনি ফেলে রাখতে পারতাম, কিন্তু এটা তাড়াতাড়ি করার জন্য আমরা ডাইরেক্ট অ্যাসিড দিয়ে পরিষ্কার করছি। তো অনেকেই কোশ্চেন করে যে অ্যাসিড দিয়ে যদি আমি ড্রাম টাবের মধ্যে রাখি তো ড্রেন ভাল্বে প্রবলেম হবে। কোনো প্রবলেম হবে না, 1 রাতের বেশি রাখা উচিত না, ম্যাক্সিমাম 10 ঘন্টা, তার থেকে বেশি রাখা উচিত না, তাতে মেশিনের ড্রাম ভাল্বের উপর চাপ পড়ে, কিন্তু 1 রাত রাখা যেতে পারে। চলো 1 রাত পর আমরা ফিরে এসেছি, দেখো কতটা নোংরা বেরিয়েছে এর মধ্যে থেকে। ম্যাক্সিমাম আয়রন এবং খাটটা বেরিয়ে এসছে, তো এই জলটাকে আমরা এখন ড্রেন করে দিচ্ছি। দেখো কত এখন ক্লিয়ারলি মেশিনটা ঘুরছে, অনেক ফ্রি হয়ে গেছে মেশিনটা, আগে যা জাম ছিল। দেখো এখন কত পরিষ্কার ক্লিয়ারলি মেশিনটা ঘুরছে এবং কতটা নোংরা বেরোচ্ছে তোমরা নিজের চোখে দেখো। যাদের মেশিন 1 দিন ছাড়া ছাড়া 2 দিন ছাড়া ছাড়া ইউজ হয় তাদের এটা বছরে 1 বার অতি অবশ্যই করানো উচিত, তাহলে মোটরের ওপর প্রেসার পড়বে না। যখন আয়রন আর খাট জমে টাপটাকে ব্লকেজ করে দেয় তখন মোটরের ওপর প্রেসার পড়ে, মোটর জোরে ঘুরতে চায় কিন্তু জোরে ঘুরতে পারে না, যার জন্য কারেন্টও বেশি টানে এবং মোটরের লংজিভিটিও কমে যায়। তো বছরে 1 বার অতি অবশ্যই এটা করানো উচিত। সব জলটা আমরা ধীরে ধীরে বাইরে বার করে দিচ্ছি। দেখো ম্যাক্সিমাম জলটা বেরিয়ে গেছে। এখন আমরা যেটুকু নোংরা ছিল সেইটুকু ব্রাশ দিয়ে বাইরে বার করে দিচ্ছি ঘষে একটু, কারণ নোংরাগুলো নিচে থিতিয়ে গেছিলো সারা রাত থাকার পর। তো আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এবং এরপরে এক্সট্রা জল ঢেলে এগুলোকেও বার করে দেবো। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো মেশিনটা আগের থেকে। তোমরা আগের পজিশন তো দেখেইছিলে, থাম্বনেলেও আমার দেওয়া আছে ছবি। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের চোখের সামনে, কোনো ভিডিও এডিটিংয়ের ব্যাপার নেই এটা।
এখন আমরা এটাকে বাইরের থেকে জল দিচ্ছি, পরিষ্কার জল। ব্রাশ দিয়ে যে নোংরাটাকে ঘষেছিলাম সেটা বাইরে বার করে দেওয়ার জন্য ড্রেন লাইন দিয়ে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ভিডিও রিলেটেড বা কোশ্চেন রিলেটেড, তোমরা নিচে ডেসক্রিপশানে জিজ্ঞাসা করতে পারো। আর অবশ্যই তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম বিভিন্ন ইলেকট্রনিক্স গুডসের রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকনটাকেও টিপে দাও আমাদের নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। এবং বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং কোনো কোশ্চেন থাকে কমেন্ট করো। আমার ইনস্টাগ্রামকে ফলো করতে পারো, নিচে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নাও বা আমাকে ফলো করে নাও, তাহলে তোমাদের কোশ্চেনের উত্তর আমি ডাইরেক্ট দিয়ে দিতে পারবো। এখন আমরা এটাকে ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, কারণ এই ড্রাম টাবের যে মেন নাট সেটা প্রচণ্ড জাম হয়ে গেছিলো। আমরা অনেক খোলার চেষ্টা করেছি কিন্তু খুলতে পারিনি, যার জন্য আমাদের সাইডগুলো ব্রাশ ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়েছে। তো দেখো কীরকম ঝাঁট দেওয়ার পর, মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পর জল দেওয়া হচ্ছে, পরিষ্কার জল, কিন্তু সাইড থেকে এরকম নিচের দিকটা দেখো টাবের পুরো লাল জল হয়ে গেছে। এবার এই জলটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি। আমাদের ওয়াশের কাজ শেষ, এবার আমরা মেশিন ফিটিং করছি। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। এইভাবে প্রত্যেক বছরে অন্তত একবার মেশিন অতি অবশ্যই পরিষ্কার করানো উচিত, তাহলে মেশিনের পক্ষেও ভালো, মোটরের পক্ষেও ভালো, ইলেকট্রিকও কারেন্ট কম ওঠে। প্রথমে আমরা টাবটাকে লাগিয়ে নিয়েছি, এবার আমরা ব্যালেন্সিং কভারটাকেও লাগিয়ে দেবো, ব্যালেন্সিং টাবের কভারটাকেও লাগিয়ে নেবো। আমাদের মেশিন পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে মেশিন সার্ভিসিং করতে হয়। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমায় ফলো করতে পারো, ফলো করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, কমেন্ট করো, আমি ডেফিনেটলি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার। এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও জেনে যাক কীভাবে মেশিন সার্ভিসিং করতে হয়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।